বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। তার মানে নিতাইয়ের একটু গ্রামে যেতে ইচ্ছে করছে, তাই তো? হেগে বাটুল বাবু, তা গেলেই পারো। না না, আমি গেলি পরে বাবুর এখানে বড় কষ্ট হয় গো বিশু বাবু। যাগে ও সব সারান দাও দিনি। তুমি তো বটব্যাল স্যারের কথা ভেবেই যেতে পারছো না, তাই তো? হেগে বাটুল বাবু, আর যদি বটব্যাল স্যার তোমার সাথে যান তবে তো আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এ তুমি কি বলছো বাটুল? সারা জীবন তো স্কুল আর বাড়ি করেই কেটে গেল, একটু ঘুরে আসুন না। একেরে খাঁটি কথা বলেছেন গো বাটুল বাবু। ও বাবু চলেন না, একটিবার আমার গ্রামখানা দেখি আসবেন। যেতে পারি, কিন্তু তোমাদেরও আমার সাথে যেতে হবে। এত বড় খাঁটি কথা বলেছেন গো বাবু। পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল তো এখন ছুটিই আছে। ঠিক আছে, কিছুদিনের জন্য চলো একবার ঘুরেই আসি সবাই মিলে। এতখানি পথ হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস, আগেই তোকে বলেছিলাম একটা ভ্যান রিক্সা ভাড়া করতে। আমি কি করব বলেন দিনি, ভ্যান রিক্সা একটাও জোটেনি গো, পেলি কি আর নেতেম না। চলুন না স্যার, গ্রামের পথ দিয়ে হাঁটতে তো বেশ লাগে। অবাও এসি তো পড়িছি, ওই তো বেদিতে বসি সবাই গপ্প গাছা করতেছে। আরে নিতাই না, অনেক দিন পর তোকে দেখছি রে, কখন এলি? হ্যাঁ গো কাকা, এই তো সবই মাত্র টিউশন থেকে আসতেছি। বলি তোমরা খবর পেয়েছো? কি খবরের কথা বলতেছিস? আমি তো কর্তামশাইয়ের বাড়ির দিকেই গিয়েছিলাম, খবর পেয়ে ছুটে এলাম। আরে আরে কি খবর সেটা তো বলবি। আমাদের মা ঠাকুরুন আর নেই গো। জমিদার বাড়ি যে শূন্য হয়ে গেল একেবারে। বলিস কি রে, একখানা শেষ ইচ্ছাই পূরণ হলো না। আহারে আহারে। শেষ ইচ্ছে? কি শেষ ইচ্ছে? মা ঠাকুরন নারুগোপালের পুজো করতে চেয়েছিলেন, কিন্তু সে তো আর হলো না। তা তোমরা কি একবার কর্তামশাইয়ের বাড়ি যাবে নাকি? ওমা, বলিস কি, এমন খবর পেয়ে যাবো না? হ্যাঁ, তাহলে তোমরা যাও, আমি একটু খবরটা দিয়ে আসি। গো, আগের বারে যখন এসেছিলাম তখন জমিদার বাবুর মায়ের সঙ্গে দেখা করে এসেছিলাম। বড্ড পুজো আচ্ছা ভালোবাসতেন গো বাটুল বাবু। নে এবার চল নিতাই। ও বাবু, আপনাদের বাড়িতে বসায় আমি একবার জমিদার বাড়ি থেকে মা ঠাকুরের শেষবারের মতো দেখি আসবো। আমিও যাব একবার নিতাই। তোমার কথা কত শুনেছি বাটুল, দেখা করার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এভাবে যে দেখা হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি খুব দুঃখজনক ঘটনা। বুঝলে বুঝলে বাটুল, এ ঘরে যেন মন আর টিকতে চায় না, মনটা বড় হু হু করতে থাকে। আহা, সেটা তো হবেই। দেখুন, মা বলে কথা, কিন্তু এই দুঃখ আমি রাখি কোথায় বলো দেখিনি। আমি যে আমার মায়ের শেষ ইচ্ছেটুকুও পূরণ করতে পারলাম না বাটুল। কেন, আপনি তো চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কি আর করবেন বলুন? শুধু কি তাই, এই শেষ ইচ্ছের কথা স্মরণে রেখে আপনি কম দান ধ্যান করলেন?
আপনার মা উপর থেকে সব কিছু দেখতে পাচ্ছেন, উনি ঠিক বুঝতে পারবেন। পারবে বলছ? তাই যেন হয় বাঁটুল, তাই যেন হয়। মনটা কেমন যেন করতে থাকে বাঁটুল, এ আমি তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনি অনুমতি করলে এবার তবে আমি উঠি। কাল আমরা রাতেই চলে যাচ্ছি। ও, তোমরা তো আবার কালই চলে যাচ্ছ? হ্যাঁ, অনেকদিনই তো হলো। এবার তাহলে আসি। কে কে ওখানে? চিনতে পারছিস না খোকা? এই কদিনেই ভুলে গেলি? কে? খোকা, আমারে চিনতে পারছিস না? মা, মা কোথায় মা? আমাকে কি আর দেখতে পাবি খোকা? আমি তো আর তোদের মতো মানুষ হয়ে নেই রে খোকা। ও মা, তুমি কি চাও মা? আমার শেষ ইচ্ছেটাও পূরণ করতে পারলি না। ও মা, তবে কি করব মা? তুমি বলে দাও মা। এখন তো আর তোদের মতো বসে বসে পুজো করতে পারবো না। তবে এই গায়ের লোকই তো আমার প্রাণ ছিল। তুই বরং ওদেরই পুজোর ব্যবস্থা করে দে। গায়ে একটা নাড়ু গোপালের মন্দির করে দে। নাড়ু গোপালের মন্দির? দেখ বাপু, একদিন পুজো করলে পরে তো সেদিনই সব শেষ। এমন ব্যবস্থা কর যাতে সকলে সারা জীবন মন্দিরে গিয়ে পূজার্চনা করতে পারে। ও মা গো, মন্দির সে তো অনেক খরচ। আমি কি তা পেরে উঠবো মা? ইচ্ছে থাকলেই পারবি, মন্দির থাকলেই তো আর হবে না। সেখানে যেন নিত্য সেবা হয় তার আয়োজন করিস। দরকার হয় আমাদের বাড়ির পুরোহিত মশাইকে ওখানে সেবা করার জন্য অনুরোধ করিস। আর যেদিন মন্দির উদ্বোধন করবি সেদিন গ্রামের সকলকে নাড়ু দিস, তবে সোনার নাড়ু। ও মা, এত সোনার নাড়ুর যে অনেক খরচ মা। আমি কি করে করব? গায়ে যে ৫-৬ হাজার মানুষের বাস। খোকা, তুই তো আমার অবাধ্য ছিলিস না। কিন্তু মা তা বলে। আচ্ছা বেশ, তুই তবে আমাদের গায়ের যে মাত্র 2 জন বামুন ঠাকুর আছে ওদেরই দে। মানে মাধাই আর মদন পুরুত? এটাও যদি না মানিস তবে বুঝবো তোর আমার প্রতি কোনো টানই নেই। আমি যাই। মা গো, মা! দেখেন কর্তা, দেখেন কি হলো আবার? দেখেন মদন পুরুত কেমন অলক্ষণে কথা বলছেন। অলক্ষণে কথা? কি ব্যাপার মদন ঠাকুর? কি হলো বলো এখন? খুব তো বলছিলে, বলো এবার। কি ব্যাপার মদন ঠাকুর? আগে মা, অপরাধ নেবেন না। কাল মা ঠাকুরুন এসেছিলেন আমার কাছে। বলেছিলাম না কর্তা, কি সব অলক্ষণে কথা বলছে। না কর্তা, সত্যি বলছি। বলে গেলেন আপনার কাছে নাড়ু চাইতে, তাও আবার সোনা। দেখেছেন কর্তা কি সব?
চুপ কর মদন ঠাকুর। আগে আগে কথা আপনার যা ইচ্ছে দেবেন তাই নেব, সোনার নাড়ু না হলেও চলবে। আমি শুনলাম, দেখছি, তুমি এখন এসো। আগে আগে কথা। আমি বলি কি কর্তা, তুই এখন যা, আর নিতাইদের বাড়িতে বাঁটুলকে একবার খবর দে, বল আমি ডেকেছি। আগে ওরা তো আজকেই চলে যাবে। যা বলছি গিয়ে বল। আগে আমি জানি যে তোমাদের আজকেই যাওয়ার সময় হয়ে গেছে, তাও না ডেকে পারলাম না। না না কর্তামশাই, আপনি বলুন। দেখো বাঁটুল কাল রাতে। কর্তা সর্বনাশ হয়েছে, শিগগির চলেন। কি হলো কি আবার? গিন্নিমা অজ্ঞান হয়ে গেছেন, আপনি শিগগির আসেন। কি? কোথায় তিনি? এই যে এই ঘরে নিয়ে এসেছি। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ, চল দেখি। আরে কি হলো গো, এসব কি শুনছি? ওগো আমাদের কি হবে গো? আহা, আবার কান্না কেন? কি হয়েছে বলবে তো? আগে কর্তা, গিন্নিমা মন্দিরে গেছিলেন, তা ফিরতে দেরি হচ্ছে দেখে আমি আর হরি একটু এগিয়ে দেখতে গিয়ে দেখি গিন্নিমা মন্দিরের দোরের কাছে প্রায় বেহুশ হয়ে পড়ে আছেন। তারপর তো জগাই, মিত্তিরদা, হরি আমরা সবাই ধরাধরি করে আনি, আর সেই থেকে গিন্নিমা কেঁদেই চলেছেন, কাউকে কিছুই বলেননি। বলো দেখি তো আমায়, কি হয়েছে? শরীর কি খারাপ করেছিল? ওরে বাবা গো, তুমি একটু সাবধানে থেকো গো। আরে বাবা, অজ্ঞান হলে তুমি আর সাবধানে থাকবো কিনা আমি? এ তো অদ্ভুত কথা বলছো। ওগো মা, মা আছেন, এই আশেপাশেই আছেন গো। কি সব বলছো? হ্যাঁ গো হ্যাঁ, ওনার আত্মার শান্তি হয়নি গো। কি বলছেন কি গিন্নিমা? আপনি কি দেখেছেন? উফ, আজ খুব দেরি হয়ে গেল, অন্ধকার নেমে এসেছে, কাউকে সাথে করেও তো আনলাম না। এক কাজ করি, ওই আমবাগানের মধ্যে দিয়ে তাড়াতাড়ি চলে যাই। বৌমা, ও বৌমা। কে? বলি খুব তো মন্দির থেকে পুজো দিয়ে ফিরছো, একবার কি শাশুড়ি মার কথা মনে করতে নেই গো? শেষ ইচ্ছেটুকু তো পূরণ হলো না আমার। মা, 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 বাবা গো, খোকাকে গিয়ে বলো আমার মনের সাধের কথা খোকা জানে, আমার আত্মার শান্তি হচ্ছে না যে। বলো গিয়ে সোনার নাড়ুর ব্যবস্থা করতে, মাধব আর মদন ঠাকুরকে দিতে হবে 4 দিন। 4 দিনের মধ্যে যদি না দিতে পারো তবে আমি কাউকেই রেহাই দেব না, এই আমি বলে গেলাম। হ্যাঁ। তারপর আর আমার কিচ্ছু মনে নেই গো। কি বলছেন কি গিন্নিমা? মা ঠাকুরন, তবে কি মদন ঠাকুর ঠিকই বলেছিল? মদন ঠাকুর? সে আবার কি বললে? সে তো একই কথা, নাড়ু নাড়ু। তুই যা এখান থেকে। আগে কর্তা, তবে কিছু একটা করেন, বউ বাচ্চা নিয়ে থাকি তো, এই যা চিন্তা। ওগো কি ভাবছো? কিছু একটা করো গো, 4 দিনের মধ্যে কিছু অন্তত করো। দেখছি। দেখেছো বাঁটুল, এই জন্যই ডেকেছিলাম। বিষয়টা কেমন অবিশ্বাস্য। আচ্ছা, এর আগেও কি এমন ঘটেছে? আমি নিজেই তো দেখেছি কাল রাতে। খোকা, আমারে চিনতে পারছিস না? মা, মা কোথায় মা? আবার সকালেই দেখি মদন ঠাকুর নিজেই এসে কথা বলছে।
কাল মা ঠাকুরুন এসেছিলেন আমার কাছে। বলেছিলাম না কর্তা, কি সব অলক্ষণে কথা বলছে। না না কর্তা, সত্যি বলছি। বলে গেলেন আপনার কাছে নাড়ু চাইতে, তাও আবার সোনার। আমি নিজে যদি না দেখতাম তবে মদন ঠাকুরের কথা নিয়ে মাথা ঘামাতাম না, কিন্তু এখন আবার গিন্নির সাথেও যা হলো আর মনে হচ্ছে ফেলে রাখা ঠিক হবে না। শুধু শুধু তোমাকে ডেকে এনে বিব্রত করলাম। না না, ইয়ে আপনি কি বলছেন? আসলে কি জানো তো, ঠিক কি করব বুঝতে না পেরে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু গিন্নির ঘটনার পর আমি ঠিক করেই ফেলেছি যে আর দেরি করব না। কালী মন্দিরের কাজে হাত লাগাবো আর স্যাঁকড়াকেও সোনার নাড়ুর অর্ডারটা দিয়ে দেবো। তুমি কি বলো? আমার মতামত যদি সত্যি চান তো বলি, আপনি সবার আগে গাঁয়ের সব ঘরে খবর পাঠান যে আপনি আপনার মায়ের শেষ ইচ্ছানুসারে মদন ঠাকুর আর মাধবকে সোনার নাড়ু দেবেন। আর যে মন্দির আপনি প্রতিষ্ঠা করতে চলেছেন সেখানকার ঠাকুর হিসেবেও আপনি ওই দুই বামুনকেই নিযুক্ত করবেন। আচ্ছা বেশ, তাই করছি। আপনি সব আয়োজন করে নিন, তবে তোমাকে কিন্তু ছাড়ছি না মাটুল। মন্দির উদ্বোধনের পরেই তোমাকে ছাড়ব। আচ্ছা বেশ, সে হবে না হয়। এখন আমি আসছি। বলেন কি গো বাটুল বাবু, মা ঠাকুরুন দেখা দিচ্ছে সবাইকে? না নিতাই, সবাইকে নয়। মা ঠাকুরুন তো পুজো আচ্ছা করতেন গো, সাত্বিক মানুষ ছিলেন। উনিও মারা যাওয়ার পর স্বর্গে না গে তেনাদের সাথী আছেন। এখানেও সেই ভূতের কেস রে। হয় হয় রে। ও বাটুলদা, তুমি কি এখানেও কিছু সন্দেহ করছো নাকি? খাওয়া দাওয়া সেরে ফেল, আরো তো দুদিন ঘোরার সময় পেয়ে গেলি। আপনাদের যে কি বলে আমি ধন্যবাদ জানাবো। আপনারা সকলে এসেছেন, আমার মায়ের আত্মার শান্তির জন্য পূজার্চনাতেও উপস্থিত রয়েছেন। আমি খুব খুশি হয়েছি। এবার আমি আমার মায়ের ইচ্ছে মতো আমাদের গাঁয়ের দুই বামুন ঠাকুরকে কিছু দিতে চাই। কর্তামশাই, আপনি এই নাড়ু বিতরণের আগে আমি একটু কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বাটুল। উপস্থিত সকলেই আপনারা জানেন যে মৃত্যুকালে কর্তামশাইয়ের মায়ের ইচ্ছে কি ছিল, কিন্তু কর্তামশাইয়ের বাবার কি ইচ্ছে ছিল সেটা আপনারা কেউই জানেন না। গতরাতে মা ঠাকুরনের দেখা আমিও পেয়েছি, আর সেখান থেকেই কর্তামশাইয়ের বাবার শেষ ইচ্ছের কথাও জানতে পেরেছি। আমি সেটা জানি কর্তামশাইয়ের মা বাবা দুজনেরই শেষ ইচ্ছে পূরণের জন্য মাধব আর মদন ঠাকুরকে তাদের প্রাপ্য নিতে বলছি। মা ঠাকুরন আমাদের ভগবান ছিলেন। উনি আমাদের জন্য যা ইচ্ছে পোষণ করবেন আমরা তো তা মাথা পেতে নেব। বটে, মৃত্যুকালে কর্তামশাইয়ের বাবার ছিল গেঁটে বাত। কবিরাজ মশাই লোহার শিক গরম করে সেঁক দিতে বলেছিলেন, কিন্তু সেটা নেওয়ার আগেই উনি গত হলেন। মা ঠাকুরনের ইচ্ছে মতো সোনার নাড়ু যেমন ওরা পাবে, তেমনি আবার গরম লোহার শিকের ছ্যাঁকাও ওরাই পাবে। না হলে কর্তামশাইয়ের বাবার আত্মাও তো কষ্ট পাবেন। না না, আমি চাই না, আমি চাই না। ও বাবা, আমিও না, আমিও তো কখনো চাইনি। ওরে বাবা রে, না না না। সে কি, তোমরা যে বলো তোমরা নাকি কর্তামশাইয়ের জন্য সব করতে পারো, কর্তামশাই যা দেবেন তোমরা নাকি তাই নেবে, তাই গরম শিক কেন নেবে না? আর আমাকেও তো মা ঠাকুরন এই নির্দেশই দিলেন। মিথ্যে কথা, হতেই পারে না। কেন হতে পারে না মদন ঠাকুর? আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। তবে কে জানে? খগেন চাকর সব জানে। ও আমাকে দিয়ে করিয়েছিল। গিন্নিমাকে ভয় কে দেখিয়েছিল? আগে আমি আর মাধব দুজনে মিলে। তবে সবটাই করেছি ওই খগেনের কথা মতো। ও সব জানে। কর্তামশাইকে কে ভয় দেখাতে এসেছিলি? আমরা না কর্তা, ওটা খগেন ছিল। খগেন? আমার খুব ভুল হয়ে গেছে কর্তা, ছেড়ে দেন আমায়। আমি তো কিছুই বুঝতে পারছি না মাটুল।
এই গাঁয়ে মন্দির হলে কার সবচেয়ে বেশি লাভ? গাঁয়ের দুই পুরুত ঠাকুরের। তাই চাকরের সাথে মিলে ওরা ভূতের ভয় দেখিয়ে জোর করে মন্দির নির্মাণ করতে চাইল। মদন ঠাকুর একা এসে বললে বিষয়টা অত জোর পাবে না, তাই আগের রাতে খগেন কর্তামশাইকে একই কথা বলে ভয় দেখালো। আর গিন্নিমাকে ভয় দেখালে কর্তামশাইয়ের উপর বেশি জোর খাটানো যাবে। আর মন্দির যদি নাও নির্মাণ হয়, তাই সাথে সোনার নাড়ু চেয়ে রাখলো, যাতে কোনোভাবে ওরা এই সুযোগে বেশ কিছু কামিয়ে নিতে পারে। কি খগেন, তাই না? তোকে এত বিশ্বাস করলাম, তুই এটা কি করলি খগা? ভুল হয়ে গেছে আমার কর্তা, আমার ভুল হয়ে গেছে। কি আর করবে খগেন, বাকিটা পুলিশকেই বলো। বাটুল, বাটুল তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মদন পুরুতকে মা ঠাকুরন স্বপ্নে দেখা দিয়েছেন শুনেই আমার খটকা লাগলো। আমি সাথে সাথে আপনার ঘরের জানালার বাইরেটা দেখলাম। জানালার বাইরেটা মানে? আপনি যে ঘরে মা ঠাকুরনের দেখা পেয়েছিলেন সেই ঘরের জানালার বাইরেটা, যদি কোনো ক্লু পাই। আর ঠিক তাই, দেখলাম অনেক পানের পিক। আর এই বাড়িতে তো খগেনের মুখেই সবসময় পান গোজা থাকে, তাই আজকে এই লোহার শিকের নাটকটা করলাম। থাক, অনেক হয়েছে। মায়ের ইচ্ছে আমাদের মন্দির তৈরি হয়ে গেছে, এখানে আর কোনো অশান্তি রাখবো না। দুষ্টু লোকেদের শাস্তি হোক, আর আমরাও নতুন করে সব শুরু করি। আগে যেমন আপনার ইচ্ছে। তোমরা কি বলো? হা 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 হা।